সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই সিরিজের 24th ভিডিও অ্যান্ড আমরা আজকে কথা বলবো জাভাস্ক্রিপ্টের স্ট্রিং নিয়ে। তো একটু হাস্যকর লাগতে পারে, আমরা এখন আবার স্ট্রিং নিয়ে কথা বলবো। আমরা কিন্তু স্ট্রিংয়ের সাথে খুবই পরিচিত, আমরা স্ট্রিংকে অনেকবার ব্যবহার করছি, আমরা ডাটা টাইপের স্ট্রিংকে দেখছি। তো তারপর আমরা কেন স্ট্রিং নিয়ে কথা বলবো? তো স্ট্রিং নিয়ে আলাদা একটা স্পেসিফিক ভিডিও প্রয়োজন আছে, কারণ স্ট্রিংয়ের অনেক ব্যাপার আছে যা এখন পর্যন্ত আমরা জানি না। তো সেই সব ব্যাপারগুলো আজকে আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা ভিএস করে চলে যাই। যেহেতু আজকে আমরা স্ট্রিং নিয়ে কাজ করবো, আমরা এখানে একটা নোট রাখতে পারি, স্ট্রিং। ওকে, অ্যান্ড আমাদের কনসোলটা লাগবে, একটা কাজ করে এটাকে সেভ করে রাখি অ্যান্ড কনসোলটাকে ওপেন করি। ওকে পারফেক্ট, এখন এটাকে একটু ছোট করে নেই, এটা একটু উপরে তুলে নিই। আচ্ছা পারফেক্ট। তো আজকে আমরা স্ট্রিং নিয়ে কথা বলবো বা স্ট্রিং নিয়ে কাজ করব। তো স্ট্রিং নিয়ে তো আমরা অনেক দিন ধরে কাজ করছি, তারপরও আজকে আমরা স্ট্রিং এর যে ব্যাপারগুলো আমরা জানি না সেই ব্যাপারগুলো আমরা দেখবো, বা আমরা জানলেও সেগুলোকে আমরা আবার হাইলাইট করব। একটা আলাদা স্পেসিফিক ভিডিও করার কথা, সেটা করতেছি। ওকে, দেন ফার্স্ট অফ অল জাভাস্ক্রিপ্ট স্ট্রিং আসলে কি? আপনি যদি একটু ভেবে দেখেন, যে কোনো কিছু হতে পারে একটা স্ট্রিং। আপনার স্ট্রিং এর ভিতরে আমরা একটা লেটার রাখতে পারি, স্ট্রিং এর ভিতরে একটা নাম্বার রাখতে পারি, স্ট্রিং এর ভিতরে আমরা কিছু ক্যারেক্টার রাখতে পারি, আমরা যে কোনো কিছু রাখতে পারি। বাট সেটাকে কিন্তু আসলে আমাদের কোটেশন মার্ক দিয়ে র্যাপ করে দিতে হবে। জাস্ট আমাদের একটা শর্ত, স্ট্রিং এর দুই পাশকে আমরা কোটেশন মার্ক দিয়ে র্যাপ করে দিব। তাহলে জিনিসটা অনেকটা এরকম হয় না, এনিথিং দ্যাট ইজ র্যাপড ইন কোটেশন মার্কস ইন জাভাস্ক্রিপ্ট ইজ এ স্ট্রিং। আমরা যে কোনো কিছুকে, যেটাকে যে কোনো একটা জিনিসকে যদি র্যাপ করে দিই কোটেশন মার্কে জাভাস্ক্রিপ্টে, সেটা আসলে একটা স্ট্রিং হয়ে যায়। আচ্ছা, এখন আসে আরেকটা ব্যাপারে। স্ট্রিংকে র্যাপ করার ক্ষেত্রে যদি আগে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, কনস str, অ্যান্ড এখানে আমি স্ট্রিং নিলাম। আচ্ছা, এই ভ্যালুটাকে রাখলাম। তো স্ট্রিংকে আমরা সিঙ্গেল কোটেশন দিয়েও র্যাপ করি, ডাবল কোটেশন দিয়েও র্যাপ করি। তো আসলে কোনটা ভালো? আসলে ভালো আর খারাপ বলতে এখানে কিছুই নেই, দুইটাই আসলে সেম। আপনি চাইলে স্ট্রিং ডাবল কোটেশন দিয়ে র্যাপ করতে পারেন, সিঙ্গেল কোটেশন দিয়ে র্যাপ করতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারেন। বাট এখানে একটা ব্যাপার আছে, যখন আপনার স্ট্রিং এর ভিতর টেক্সটটা অনেকটা এরকম হবে, দ্য প্লেয়ার্স হ্যাড, এই দেখেন আমি দ্য প্লেয়ার্স এর এখানে অ্যাপোস্ট্রোফিস, এই অ্যাপোস্ট্রোফিস সাইনটা দেওয়ার ফলে কি হয়েছে, আমার এই স্ট্রিংটা কিন্তু এইখানে শেষ হয়ে গেছে। আমাদের স্ট্রিংটা কিন্তু এখানে আমাদের শর্ট হয়ে গেছে, বা আমাদের স্ট্রিংটা ঠিকভাবে কাজ করতেছে না, আমরা সেই ভ্যালুটা সেভ করতে পারতেছি না, যে ভ্যালুটা আমরা সেই টেক্সটটা লিখতে পারতেছি না, যে টেক্সটটা আমরা এখানে রাখতে চাইতেছি। সো এই ক্ষেত্রে আমরা এখানে বাইরে যে বাইরে সিঙ্গেল কোটেশন ইউজ করছি, এই ক্ষেত্রে এইখানে যে যখন এটা সিঙ্গেল কোটেশনটা পড়ছে, তখন এটাকে সে এইখানেই সে র্যাপ করে দিছে, এখানে সে স্ট্রিংটাকে শেষ করে দিছে। সো আমাদের এখানে একটা এরর দিবে। তো যখন আমরা ভিতরে কোনো সিঙ্গেল কোটেশন ইউজ করব, তখন আমরা একটা কাজ করতে পারি, আমরা বাইরে ডাবল কোটেশন ইউজ করতে পারি, এই আমাদের এররটাকে অ্যাভয়েড করার জন্য। তো আমরা যখন এটার ভিতরে বাইরে যখন ডাবল কোটেশন ইউজ করব, তখন আমরা ভিতরে একটা সিঙ্গেল কোটেশন থাকলেও জাভাস্ক্রিপ্ট কনফ্লিক্ট করবে না, তার বুঝতে অসুবিধা হবে না যে আমরা স্ট্রিংটাকে কোথায় কোথায় শুরু করছি এবং কোথায় শেষ করছি। বিষয়টা তো বুঝতে পারছেন আশা করি। ওকে, তো আমরা গ্লাস বিরোতে আমরা র্যাপার অবজেক্ট দেখেছিলাম, আমরা দেখেছিলাম কিভাবে প্রিমিটিভ ভ্যালুগুলোর প্রপার্টি এবং মেথড থাকতে পারে। তো স্ট্রিং এর একটা মেথড আছে, তো সেই মেথডটা আমরা ইউজ করব আজকে। সেটা হলো, আমি যে এই স্ট্রিংটা দিছি, আচ্ছা এই স্ট্রিংটা তো হয় না, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, দ্য প্লেয়ার্স হ্যাড নো চান্স। ওকে, সেভ করলাম। এই আমি লাইনটা এখানে রাখলাম, এই সেন্টেন্সটা এখানে রাখলাম। এখন আমি এখানে একটা স্ট্রিং এর মেথড ইউজ করব, স্ট্রিং একটা প্রপার্টি ইউজ করব, str.length নামের একটা প্রপার্টি আছে স্ট্রিং এর ভিতরে। যে প্রপার্টিটা ইউজ করে আমরা স্ট্রিং এর ভিতর কতগুলো ক্যারেক্টার আছে সেগুলো দেখতে পারি। অ্যান্ড এই ক্ষেত্রে আমার এই স্ট্রিংটাতে, str স্ট্রিংটাতে 26টা ক্যারেক্টার আছে। তো 26টা ক্যারেক্টার আমি এখানে গুনে দেখাবো না, কারণ এখানে ভুল না, এখানে গুনলে 26টা বাইর হবে। তো প্রতিটা স্পেসকে আপনাকে গুনতে হবে। এই স্ট্রিং এর ভিতরে এই স্পেসটাকে একটা ক্যারেক্টার হিসাবে কাউন্ট করা হয়। এটা আপনাকে আরেকটা কিভাবে বুঝাইতে পারি, আরেকটা স্ট্রিং ক্রিয়েট করি, const str2। ওকে সরি, str2, str2টার ভিতরে আমি 1 স্পেস 2 স্পেস 3 স্পেস 4 স্পেস দিলাম, অ্যান্ড এখানে আমি একটা n ক্যারেক্টার রাখলাম। এখন আমি str2 ডট লেন্থটা দেখাই আপনাকে, অ্যান্ড রিলোড করি। এই দেখেন আমার কত হলো, আমার লেন্থটা কিন্তু 5, আমি 4টা স্পেস দিছি এবং একটা ক্যারেক্টার রাখছি। তো প্রতিটা স্পেস আসলে কাউন্ট করা হয়, তার মানে এখানে স্পেস এবং লেটার ক্যারেক্টার যাই থাক সব দিয়ে এখানে 26টা ছিল। ওকে,
অ্যান্ড আরেকটা ব্যাপার, জাভাস্ক্রিপ্ট মাল্টিলাইন স্ট্রিং সাপোর্ট করে না। তো মাল্টিলাইন স্ট্রিং এর বিষয়টা আবার কেমন, তো সেটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা আরেকটা স্ট্রিং ক্রিয়েট করি const str3, এবং এই স্ট্রিংটাতে আমরা একটা পোয়েম সেভ করব, আমরা একটা কবিতা লিখব। তো কবিতার ক্ষেত্রে কি হয়, আমরা একটা লাইন লিখি, পরের লাইনটুকু নিচে লিখি, সেই লাইনটাকে আমরা পাশাপাশি আটাই না। তো যদি ব্যাপারটা হয়, ব্যাপারটা এরকম হবে যে আমরা এখানে ফার্স্ট লাইনটা লিখলাম এবং আমরা এখানে নেক্সট লাইনটা নিচে লিখবো, সেকেন্ড লাইনটা। তো সেক্ষেত্রে যখন আমরা এখানে নেক্সট লাইনটা নিচে লিখতে যাব তখন আমরা একটা এরর পাবো। তো এটা হলো মাল্টি লাইন। আমরা চাইলে আসলে স্ট্রিং এর ভিতর আমরা স্পেস রাখতে পারি বাট আমরা কিন্তু এখানে কোনো লাইন ইনডেন্ট বা আমরা কোনো লাইন গ্যাপ রাখতে পারবো না। তো এটা জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি সাপোর্ট করে অ্যান্ড এটাকে বলা হয় মাল্টি লাইন স্ট্রিং। তো সেই ব্যাপারটাও একটু ইম্পর্টেন্ট ছিল, তো আশা করি ভালোই বুঝতে পারছেন। তো এটা এখন আমি এখান থেকে রিমুভ করে দিতেছি অ্যান্ড এটা এভাবে আমি সেভ করে রাখি। ওকে, অ্যান্ড আমরা জাভাস্ক্রিপ্টে চাইলে শুধুমাত্র যে একটা প্রিমিটিভ স্ট্রিং ক্রিয়েট করতে পারি তা না, আমরা চাইলে একটা স্ট্রিংয়ের অবজেক্টও ক্রিয়েট করতে পারি। তো সেটা কেমন করে, আমরা যদি এখানে লিখি const str2, অ্যান্ড আমরা যদি একটা স্ট্রিংয়ের অবজেক্ট ক্রিয়েট করতে চাই আমাদের স্ট্রিংয়ের কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। তো স্ট্রিং কনস্ট্রাক্টর ইউজ করার জন্য আমাদের নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপর আমাদের স্ট্রিং কনস্ট্রাক্টরটাকে কল করতে হবে। দেন তার ভিতর আমরা কোন ক্যারেক্টারগুলোতে একটা স্ট্রিং ক্রিয়েট করতে চাই, স্ট্রিং অবজেক্ট ক্রিয়েট করতে চাই, সেগুলো আমাদের দিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে আমি আমার নামটাই দিয়ে দিই অ্যান্ড এটা দিয়ে এখানে সেভ করে দিলাম। অ্যান্ড এখন যদি আমি এই স্ট্রিং অবজেক্টটাকে আপনাকে কনসোল করে দেখাই তাহলে জিনিসটা একটু ভালো হয়। ওকে, এখন এখানে রিলোড করলাম, এই দেখেন আমরা এখানে একটা স্ট্রিং পেয়েছি যেটা আসলে একটা অবজেক্ট। এখন এর ভিতরে 0 নামের একটা প্রপার্টি আছে যেখানে আসলে n ক্যারেক্টারটা আছে অ্যান্ড 1 নামের প্রপার্টিটাতে a ক্যারেক্টার আছে। তো এইভাবে আসলে সিকোয়েন্স বাই সিকোয়েন্স এটা এইভাবে প্রপার্টি ক্রিয়েট করে যাবে আমার যতগুলো ক্যারেক্টার আছে সেগুলোর জন্য। এটার একটা কারণ হলো স্ট্রিং আসলে একটা ইটারেবল একটা জিনিস। ওকে, ইটারেবল কি সেটাও আমরা জানবো পরবর্তীতে। ওকে, তো এই স্ট্রিং কনস্ট্রাক্টরটা আসলে এর বাইরেও স্ট্রিং এটা দিয়ে আমরা একটা কাজ করতে পারি, তো সেটা আমরা এখন একটু দেখব। তো একটা কাজ করি, আমি আরেকটা স্ট্রিং নিই const str3। এখন এখানে আমি স্ট্রিং ফাংশনটাকে কল করব স্ট্রিং। তো এখানে স্ট্রিং ফাংশনটাকে ইউজ করে আমি একটা নাম্বার বা একটা আরেকটা কাজ করতে পারি, একটা ভেরিয়েবল ক্রিয়েট করি const num equal to 50। তাহলে আমাদের এই 50টা কিন্তু একটা নাম্বার, এটা আমরা খুব ভালো করে জানি। এখন এই 50টাকে আমি এখানে পাস করে দেব, নামটাকে এখানে পাস করে দিলাম অ্যান্ড এখানে এটাকে আমি শেষ করে দিলাম সেমিকোলন দিয়ে। জাস্ট এটাকে এখন কনসোল করতে হবে দেখানোর জন্য console.log, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কি হয়েছে। অ্যান্ড এখানে সেভ করি অ্যান্ড যদি রিলোড করি, এই দেখেন আমরা এখানে 50 পাইতেছি। তো এখানে 50টা কিন্তু এখন আর কোনো নাম্বার না, এই 50টা এখন একটা স্ট্রিং হয়ে গেছে। এটা যদি আপনাকে টাইপ অফ দিয়ে দেখায়, টাইপ অফ অপারেটর ইউজ কইরা টাইপ অফ, অ্যান্ড যদি এখানে সেভ করি অ্যান্ড রিলোড করি, এই দেখেন এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গেছে। তো আমরা আসলে জাভাস্ক্রিপ্টে চাইলে নাম্বারকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে সেই নাম্বারটা আসলে একটা স্ট্রিং হয়ে যাবে, তো জাস্ট তার নিউমেরিক ভ্যালুগুলো চলে যাবে, সে একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা আসলে এই স্ট্রিং ফাংশনটাকে ইউজ করতে পারি। ওকে, এখানে আরেকটা ব্যাপার, তো আমি লাস্ট টাইম যখন এটার মাধ্যমে একটা স্ট্রিং ক্রিয়েট করলাম, একটা স্ট্রিং অবজেক্ট, তখন আমি এটাকে স্ট্রিং কনস্ট্রাক্টর বললাম, বাট এখন আমি এটাকে কেন স্ট্রিং ফাংশন বলতেছি। তো যখন আমরা একটা ফাংশনকে নিউ কিওয়ার্ড দিয়ে কল করব তখন সেটা আসলে একটা কনস্ট্রাক্টর ফাংশন হবে, এবং যখন সেটাকে রেগুলারলি কল করব তখন সেটা একটা রেগুলার ফাংশন হবে। তো এটা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অংশ, তারপর আপনাদের রেফারেন্স হিসাবে এখন বলে দিলাম। ওকে, তো আমরা চাইলে আসলে জাভাস্ক্রিপ্টে একটা টাইপের ডাটাকে আরেক টাইপে কনভার্ট করতে পারি। তো এটা একটা নাম্বারকে আমরা কনভার্ট করে দেখলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা বুলিয়ানকে কনভার্ট করব, বুল, অ্যান্ড এখানে আমি বুলিয়ানের ভ্যালুটা দিব ট্রু। এখন আমি ট্রুটাকে পাস করে দিই এটার ভিতরে, ট্রু না, এটা আমি বুল ভ্যারিয়েবল থেকে পাস করে দিলাম অ্যান্ড সেভ করলাম। অ্যান্ড আগে টাইপ অফটা সরাই, আগে এটার আউটপুটটা দেখি এটা আমাদের কি প্রডিউস করে দিতেছে। এই দেখেন আমাদের কিন্তু এই ট্রু ওয়ার্ডটা সে প্রডিউস করে দিতেছে। এই ক্ষেত্রে এটা এখন একটা বুলিয়ান ভ্যালু না, এটা এখন একটা স্ট্রিং ভ্যালুতে কনভার্ট হয়ে গেছে। অ্যান্ড সেভ করি অ্যান্ড যদি এখানে রিলোড করি, এখানে স্ট্রিং। ওকে, তাহলে আমরা মোটামুটি স্ট্রিং এর ব্যাপারে ভালোই জানলাম।
তো জাস্ট আমরা এখন এটাকে একটু সামারাইজ করি বা আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি কি দেখলাম। তো আমরা স্ট্রিং কি সেটা জানলাম, তো সেটা তো আমরা অনেক আগে থেকে জানি, তারপর এটা ডিসকাস করলাম, একটু বোরিং করলাম ভিডিওটারে। অ্যান্ড আমরা আর কি জানলাম, আমরা স্ট্রিং এর যে একটা অবজেক্ট রিপ্রেজেন্টেশন করতে পারি, একটা স্ট্রিং অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সেটা জানলাম। অ্যান্ড আমরা স্ট্রিং অবজেক্ট অ্যান্ড স্ট্রিং ফাংশনের মাধ্যমে আমরা আসলে টাইপ কনভার্সন করতে পারি, আমরা এক টাইপের ডাটাকে আসলে আরেক টাইপের ডাটাতে কনভার্ট করতে পারি, একটা অন্য টাইপের ডাটাকে আমরা আসলে স্ট্রিং ডাটাতে কনভার্ট করতে পারি। অ্যান্ড আর কি জানলাম, যে স্পেসগুলো আসলে স্ট্রিং এর ভিতর কাউন্ট করা হয়, এবং আমরা স্ট্রিং এর একটা প্রপার্টি আছে যেটা হলো লেন্থ, যেটার মাধ্যমে আমরা স্ট্রিং এর ভিতর ক্যারেক্টারগুলোর কাউন্টগুলো আমরা দেখতে পারি। যেমন যদি এখানে আমি দিই str ডট লেন্থ অ্যান্ড এখানে অ্যান্ড এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিয়ে এখন এখানে রিলোড করি, সো এখানে আমাদের এটার লেন্থ দেখাবে এবং লেন্থের ভিতর আসলে স্পেসগুলো কাউন্ট করা হবে। তো স্ট্রিং এর ব্যাপারে আসলে মোটামুটি এই পর্যন্তই ছিল। অ্যান্ড দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, যেখানে আসলে আমরা স্ট্রিং এর মেথডগুলো শিখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।